আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এই যে মলাঢালা বা কেচকি মাছ বলে সেটা রান্না করে দেখাবো ভিউয়ার্স। এইখানে অনেকটাই মাছ। এই মাছ শরীরের জন্য খুব উপকারী। যাদের চোখের জ্যোতি কম তারা এই মাছ খেলেও চোখের জ্যোতি বাড়ে, ছোটো বাচ্চাদের বড়দের সবারই। আর সেটা রান্নার জন্য আমি এই যে ঝাল আর পেঁয়াজ আর লবণ হলুদ দিয়ে আমি এটা খালি পানি দিয়ে রান্না করব। এবং তার সাথে আমি ধনেপাতাটা অ্যাড করব। ভিউয়ার্স সাথে থাকেন এবং দেখতে থাকেন রান্নাটা। প্রথমে আমি এই যে ঝাল আর পেঁয়াজটা আমি কড়ার ভিতরে দিয়ে নিচ্ছি। এটার সাথে আমি লবণ আর হলুদটা যোগ করব এটা, এবং একটু যেটা বলে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সাথে ভিউয়ার্স আপনি এটা সরিষার তেল দিয়েও মাখাতে পারেন, আবার সয়াবিন তেল দিয়েও মাখাতে পারেন। আমি সরিষার তেল দিব আর একটু সয়াবিন, দুইটা তেলই আজকে আমি অ্যাড করব। অ্যাড করে আমি মাখাবো। এই যে দেখুন আমি একটু সরিষার তেল নিচ্ছি। এটা ঘিরানের জন্য, স্বাদের জন্য সরিষার তেলটা আমি ইউজ করতেছি। যাদের নেই তারা না দিলেও চলবে। আর তার সাথে এই যে আমি সয়াবিন তেলটা দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এই মাছের স্বাদটা আপনি যতটা মাছটা ভালো করে মাখিয়ে নিতে পারবেন ততটাই আপনার ভিতরে যাবে এবং স্বাদটা সুন্দর হবে, স্বাদের হবে খেতে হবে সাদা ভাতের সাথে। এইবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে মাছটা আমি পুরোটাই দিয়ে দিব। এটা বেশি চটকাবো না, আমি হালকা একটু করে মাখিয়ে নিচ্ছি মাছটা। এই যে দেখুন এই যে হয়ে গেছে। আমি আরেকটু তেল যোগ করব। এবার আমি পানি দিয়ে দিব। মাখিয়ে রান্না করা যেটা বলে, এই যে এতটুকুই পানি দিব ভিউয়ার্স। এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম। এরপরে আমি ধনেপাতা দেবো উতলে আসলে। আমি ঢেকে দিচ্ছি এখন। এই যে দেখুন এই যে উতলে আসছে। এখন আমি এই যে ধনেপাতাটা দিয়ে দেব। এই যে ধনেপাতা এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা বেশি স্বাদে, এই মাছগুলা পাওয়া যায় খুব কম ভিউয়ার্স। ছোট ছোট মাছ খেতেও কিন্তু খুব স্বাদের হয়। আপনারা রান্না করে এভাবে খেয়ে দেখবেন, খুব মজার হয়। আমার তো খুব ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আবার ঢেকে দিলাম। এই যে দেখুন ভালোভাবে উতলে গেছে। এই মাছটা রান্না করতে বেশ সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। খালি পানি দিয়ে রান্না করা কেচকি মাছ, মশলা ছাড়া, এবং মলাঢালা মাছ যেটা বলে।